আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আস্তে করে বলেন আল্লাহু আকবার। আমার বানা, তবে কি তারা এই কোরআন নিয়ে সম্বন্ধে অনুধাবন করে না যে এই কোরআন যদি, এই পবিত্র কোরআনুল কারীম যদি, ওহীর বাণী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাড়া অন্য কারোর কাছে এই কোরআন আসতো, অবশ্যই অনেক মত পার্থক্য হতো, অর্থাৎ অনেক ত্রুটি বিচ্যুতি দেখা যেত, অনেক মত বিরোধী হতো। কিন্তু এই কোরআন এসেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আমার বানা, ক্যানাডার ডক্টর গ্যারি মিলার 2010 সালের লাস্টের দিকে তিনি এই কোরআনকে রিসার্চ করে কোরআন পড়ে দেখলেন কোনো সন্দেহ নাই, কারণ তিনি এই আয়াতটার উপরে ভিত্তি করে, এবং প্রথম যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে সূচনা লগ্নে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহু আকবার। সূরা বাকারার প্রথম যে 2 নম্বর আয়াত পড়েছি প্রথমে আমি, যে এমন একটি যালিকাল কিতাব, এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নেই। একটা আয়াত তিনি দেখলেন, অনেক আয়াত রিসার্চ করে পড়ে তিনি যখন সূরা নিসার 82 নম্বর আয়াতটা পাইলেন, পাওয়ার পরে তিনি এটাকে অনুধাবন করে তিনি মুসলিম হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সুইস পিপলস নামে সুইজারল্যান্ডের তিনি এই একটা পার্টি ছিলেন, তারা এত একটা পার্টি, তারা রাজনীতিবিদ ছিলেন, তারা একটা চিন্তা মোটিফাই করলো যে আসলে যে সুইজারল্যান্ডে যে মসজিদ হচ্ছে, এই মসজিদ করা যাবে না, কে কে ভোট দিবেন, অনেক লোক ভোট দেওয়া শুরু করলো। কিন্তু বোর্ডের মধ্যে বিজয়ী হলো, তারা বিজয় লাভ করলো যে না, কোরআন এখানে মসজিদ নির্মাণ করা যাবে না, মিনার করা যাবে না, কারণ অফ রাখতে হবে। দেখছেন কত ইয়া। আমার ভাইরা, ডেনিসেন্ট পিস পরে তিনি কি করলেন, এই কোরআনকে রিসার্চ করতে শুরু করলেন, কোরআনকে মোটিফাই করতে গেলে লাগলেন। এরপর দেখলেন যে কোরআন যে আমার একটা কোরআন, এই কোরআন কোনো যথাযথ নয়, সেটি কোরআনের প্রতি ঈমান গ্রহণ করলেন। করার পরে তিনি বললেন যে না, তোমরা যা করতেছো যে এত উর্গ মেজাজ ভালো না, এত কিছু করা ভালো না, কারণ কোরআনটা হচ্ছে আল্লাহর প্রদত্ত কোরআন, এই কোরআন থেকে তোমরা পিছপা হতে পারবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। যে এমন একটি কিতাব, এটার মধ্যে সন্দেহ নাই, কারণ তাওরাত, ইনজিল, জাবুর আছে কিনা, কিতাব ছিল কিনা ইতিপূর্বে, বাইবেল, কিন্তু এগুলোর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, তারা মনে হচ্ছে কোরআনের মধ্যে পাওয়া যাবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 সিফা মনে করেন আপনার, আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার মধ্যে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আস্তে করবেন না, আল্লাহু আকবার। আওয়াজ একটু কম, মানুষদের মাশাআল্লাহ লোক সংখ্যা কেমন দেখা যায়, অনেক কিছু দেখা যায়, আপনারা আওয়াজ করলে অনেক হওয়ার কথা, মানে আল্লাহু আকবার। এই জন্য দেখেন আপনার 28 পারা 21 নম্বর আয়াতে সূরা হাশরের, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া যদি কারো উপর নাজিল হতো, অবশ্যই এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হইতো, পর্বতের উপরে নাজিল হইতো, তাহলে পর্বত কি হইতো, পাহাড় দ্বিখণ্ডিত হয়ে যেত। আপনার এই কোরআন যদি পর্বতের উপর নাজিল হতো কি হইতো বলেন, পর্বত পাহাড় কেউ এটা রিস্ক নেয় নাই, কারণ ফলে তারা দ্বিখণ্ডিত হয়েছে, ভয়ে কাতর হয়ে গেছে।
খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তারা ভয়ে বিথুন্ন হয়ে গেল। তাদের ভয়, পাহাড়ের ভয় হৃদয়ের মধ্যে চলে গেল, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাও নাজিল করে নাই।